গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার বাচ্চাগুলোকে একটা ঘর থেকে আর একটা ঘরে শোয়াতে নিয়ে যাচ্ছি, রাখতে যাচ্ছি। ওরা ওইখানটাকে খুব ওদের যা কাজ সেটাই করছে, অপরিষ্কার বলবো না, কিছু করার নেই, ওরা তো ওরকমভাবেই থাকে আর কি। তো আমি আমার যে ঘরটা আছে ওই ঘরটাতে রাখছি। ওরা একটু ফাঁকায় থাকলে ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, বাড়ির পরিবেশটা ভালো লাগবে। তো আমি এই ঘরটা আমার এক্সট্রা এমনিই থাকে, তো ওই ঘরটাতে আমি রাখছি আপাতত। তো ওইটা এখন গ্রীষ্মকাল, আমরাও এখন মানুষ কম রয়েছি, ওই জন্য থাকুক ওরাই। পরে আমি ওদেরকে একটু খাঁচা টাচার ব্যবস্থা, বড় ধরনের কিছু ব্যবস্থা করে শিফট করব। তো আজকে সকাল থেকে অন্য কাজ করছিলাম, এখন অনেকটাই বেলা গড়িয়ে গেছে। তো আমি এদেরকে ব্যবস্থা করি। তো খাঁচার ভেতরে রাখার জন্য এত ওদের মন মরা হয়ে গেছে, এত দুঃখ লাগছে ওদের দেখে। চারজনে পুরো এক জায়গায় বসে আছে, দেখে আপনাদেরও বেশ মন খারাপ লাগবে। এ দেখুন কেমন চুপটি করে বসে আছে, সেই তখন থেকে এরকম চুপ করে বসে আছে। খাঁচা খুলে যেই আমি খুলে দেবো, এত সুন্দর ঘোরাঘুরি করবে। আর এখন যেহেতু উঠতে পারছে, সেই জন্য আমার বেশি ভয় লাগছে যদি ফ্যানের কাছে চলে যায়, কারণ গরম পড়ছে, গরমকাল, আমরা যেহেতু ফ্যান চালাচ্ছি, তো ওই কারণে ভয় লাগছে বলে এইখানটাতে আপাতত এই ঘরটায় রাখছি। তো এখন আমি তার থেকে বেটার কিছু বুঝতে পারছি না বলে এখানে রাখছি। তো দেখি আর একটু ভালোভাবে ওদের রাখার চেষ্টা করছি। আজকে এইভাবে থাকুক, তারপরে আমি দেখি কি করা যায়। তো চলুন আমি ওকে কীভাবে ওদেরকে রাখছি দেখুন। চল পুচু, কুচু পুচু চল। এই ঘরটাতে একটু স্নান করিয়ে দেবো, স্নান করে খাবার দিয়ে ছেড়ে দেবো। খাঁচাটার ভেতরে স্নান করিয়ে দিলে একটু সুবিধা হয়। এইখানে স্নান করাবো। আমাদের এখানে ওদেরকে চান করিয়ে দেবো। করো, চান করো, চান করো, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। কুচু 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 কুচু। আজকে আমরা এই ঘরটায় ওদেরকে শিফট করলাম।
তো আমি আর আমার ছেলে ওদের খেতে দিচ্ছি, কিন্তু ওরা ভয় পাচ্ছে, এই ঘরটা তো নতুন, ওই জন্য বেরোতে ভয় পাচ্ছে, ভাবছে যে কোথায় এলাম, বেরোবো কি বেরোবো না খাঁচা থেকে, এই ব্যাপারটা ওদের, এই ফিলিংসটা হচ্ছে। ওরা তো এই ঘরটা জানে না যে এটা আমাদের ঘর, ওই জন্য ব্যাপারটা হচ্ছে, ওরা সব বোঝে। এটা কি? ও ওটা কিছু না কিছু না, ছিপ চান করালাম না, চান করিয়ে আনলাম ওই জলটা, কিচ্ছু না। এখানে একটা কি নে বেরো। হ্যাঁ বেরো। আর কিছু নয়, আর কিছু না। বেরিয়ে পড় গুডু গুডু করে বেরিয়ে পড় না, প্লিজ 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 বেরো বেরো। দেখ শিবা বেরোতে ভয় পাচ্ছে কেমন, এই ঘরটায় ভয় পাচ্ছে। হ্যাঁ এবার আর দিস না খাবে, আর দিস না, এই ঘরটায় ভয় পাচ্ছে। যা রিয়ান তুই ও খাবে ব্যাপার, যা খেয়ে না গা বাবু, তুমি খেয়ে নাও গা। এ দেখুন বেরুলো না, আমি ঘরের এই দিকে ট্রান্সফার করলাম, খাঁচা খুলে রেখেছি, খাবার দিয়ে রেখেছি, এখন যদি ভয়টা কাটিয়ে বেরোতে পারে আমি চলে যাচ্ছি।
সংসারের তো অনেক কাজ থাকে, অবু সন্তানেরা তো কথা শুনলো না, তো আমার অন্য কাজ করার জন্য আমি ছাদে চলে এলাম। ওখানে এসে আমার যেসব আমি স্মার্ট বাজার থেকে যেসব শাড়ি নয়, ওই কুর্তি নাইটি যেগুলো সব কিনেছিলাম, ওগুলোকে দেখলাম যে একটু কেচে রোদে দিয়ে দিই, মানে হাতে আর কি একটু জলে কেচে ওগুলোকে রোদে দিয়ে দিই। কারণ মনে করুন যেহেতু এখন সবাই হাত দিচ্ছে জামা কাপড়গুলো, যেরকমভাবে সব টাঙানো থাকে তাতে করে তো সবাই হাত দেয়। তো আমি মনে করি ওগুলো নতুনই হোক আর যাই হোক, নিয়ে এসে একবার কেচে পরাটাই ভালো, আর একটু রোদে দিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক ওরকম করেই করি। আর এই কোভিড হওয়ার পর থেকে এই ভয়টা আরও মনের ভেতরে চলে এসছে। তো ওই কারণে ওরকমভাবে আমি সব কেচে ওগুলোকে রোদে দিয়ে দিলাম। খুব বিশাল দামি টামি কিছু কিনিনি, যেহেতু এখন চৈত্র সেল চলছিল, তাই মেয়ের কিছু কুর্তি, আমার কিছু এই ডেলি পরার কিছু জিনিস, আর মেয়ের কলেজ পড়ে যাবে এরকম কিছু কিছু কিনেছি, এই নর্মাল জিনিস কিনেছি আর কি। সে যাই হোক, কাজকর্মগুলো অনেক, ওগুলো কাচা আছে, আরও কিছু কাচার আছে, ওগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে ওই সব কাজগুলো করলাম। তো ওয়াশিং মেশিনে কাচার মানেই তো মনে করুন অনেকগুলো, আমি দেখি যে আমি কেমন করে কাচি, আমি কাচি বেশ খানিকগুলো আমার জমে যায়। তো সেরকম আমি জমিয়ে নেওয়ার পর, মানে আমার হয়তো 2 দিন, প্রতিদিন আমার ওয়াশিং মেশিনের চেম্বার লোড হয়ে যায় না, মানে লোড করি না। বিছানার চাদর 2 দিন অন্তর পাল্টে দিই, মানে একদিন যে ঘরটায় আমি ডেলি আমার ব্যবহার হয় ওটা প্রতিদিনই পাল্টে দিই, আর অন্য আদার ঘরগুলো 2 দিন পাল্টে দিই। আর মেয়ে থাকলে মেয়ে পাল্টে দেয়, মেয়ের বেড কভার, এরকম করে প্রচুর আমাদের বেড কভার পাল্টানোটা ভালোই হয়ে যায়। সেই হিসেবে আমার আর হাতে যেগুলো কেচেও নিই কিছু কিছু আমার প্রতিদিনের কাচারগুলো, এই হিসাবে আমার ওয়াশিং মেশিনের লোড 2 দিন অন্তর, মানে একদম পুরো লোড হয়ে যায়, আমি চালিয়ে দিই। আর এত মানুষের কাজের সুবিধা হয়ে গেছে এখনকার, আমাদের মতন মানে আমাদের জেনারেশনের মানুষদের ওয়াশিং মেশিন হয়ে যাওয়ার জন্য, মানে মেশিনারি জিনিসপত্র হয়ে যাওয়ার জন্য আমাদের তো এটা চালিয়ে দিয়ে, মেশিনটা চালিয়ে দিয়ে আমি অন্য কাজের দিকে চলে যেতে পারি। আগে মায়েদের আমলে, মা ঠাকুমার আমলে এত এইসব কাজ করতে করতে ওনাদের টাইম চলে যেত, মানে ছেলে মেয়েদের দিকে সময় দেওয়ার তো সুযোগই মায়েরা পেত না। আমার ছোটোবেলায় আমি যেগুলো দেখে বড় হয়েছি, যে এইসব কাজ করা আমাদের মায়েদের করতে হয়নি, আমাদের মেড ছিল, মানে কাজের মাসি, অনেকগুলো করেই মায়েদের হেল্পিং হ্যান্ড ছিল। এই কাজগুলো মায়েদের কোনো দিনই করতে হয়নি, আমাকেও করতে হয়নি। তবে যত দিন যাচ্ছে মানুষের মেড পাওয়ার এত অসুবিধা হয়ে যাচ্ছে, তাতে করে মেশিনারি জিনিসের, বিশেষ করে সব কিছুরই প্রযুক্তির উন্নতি হয়েছে, তাতে করে আমরা যদি প্রযুক্তিকে কাজে লাগাই তাহলে আমার মনে হয় অনেকটাই মানুষ সুবিধা পেয়ে যায়। আর এই যে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে পরে আমরা তো বাইরের কাজও করে নিতে পারি এবং রাতে ঘুমিয়েও নিতে পারি। এই মেশিনটার মধ্যে দিয়ে পরে আর কিছুই কাজ করতে হয় না, হয়ে যাবে, পরে ওটাকে মিলে দিলেই আমার কাজ মিটে যাচ্ছে। সে যাই হোক, এই যে আমি এই কাজটা করতে করতে আমি এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবার আমি আমার গাছের দিকেরও কিছু দেখে নিলাম। আর এত রোদ উঠেছে, মানে বীভৎস রোদ ছাদেতে। তো যেটা বলছিলাম, আগেকার দিনের মানুষের মন মানসিকতা সবই আলাদা ছিল। আগেকার মানুষরা, মানে আমরা অনেক মায়েদের আমলে দেখেছি, আমাদের মা দিদিমাদের আমলে, তো আমাদের বাড়িতে আমি নিজে দেখেছি, আমাদের বাড়িতে এরকম যারা
মুড়ি ভাজতো, মানে আমাদের 18 জন, আমাদের জয়েন্ট ফ্যামিলি, 18 জন মেম্বার ছিল। মুড়ি ভাজা হতো, প্রচুর মুড়ি হতো। তো যে মুড়ি ভেজে দিত, তো সে মানে শিলনোড়ায় মশলা বেটে দিত, সেই মশলা মায়েরা রান্না হতো। তো কোনো দিনই মানে অ্যাবসেন্ট করা কি জিনিস তারা জানতো না। এমনকি এক্সট্রা টাইম এসে গল্প করতে আসতো, মানে গল্প করতে এসে কিছু যদি কাজ পড়ে থাকতো, কিছু করছে, তো হাতে হাত দিয়ে কাজ করে দেওয়া। এইভাবে মানে কাজ করার ব্যাপারটা এরকম মতন ছিলই না। মানে আর এখনকার তো আমরা সবাই জানি কী সিস্টেমে এখন কাজ হয়। তো সেটা এখনকার যুগ পাল্টে গেছে। আমি যদি সেই আগেকার যুগটা ধরে বসে থাকি তো সেটা তো চলবে না, না? সেই যুগের সঙ্গে তাল মেলাতে হবে আমাদের প্রত্যেককে। তো সেটাই বলছি যে আগেকার দিনের মন মানসিকতা মানুষের আলাদা ছিল। দেখুন, আমার ঠিক মনে হচ্ছে ধোপা বাড়ি। তো একদম পুরো জামা কাপড় সাজিয়ে, জামা কাপড় মানে পুরো ছাদ ভর্তি করে ফেলেছি আমি। আমাদের হতো তখন তো ওয়াশিং মেশিন বলুন, মিক্সি বলুন, এসবের তো মানে কোনো ব্যাপারই ছিল না। কোনো এগুলো ছিল, কোনো নিশ্চয়ই ছিল, মানে আমাদের বাড়িতে ছিল না। শিলনোড়ায় মশলা বাটতে হতো, মায়েরা বাটতো এবং মায়েদের যে হেল্প করতো সে বেটে দিত। তো আমাদের যে নবান্ন হতো, নবান্ন ব্যাপারটা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না সেটা আমি ক্লিয়ার করছি। হচ্ছে যে নতুন ধান উঠলে সেই ধানটা খাওয়া হতো, ঠাকুরকে দিয়ে, ঠাকুরকে ওইটা আমাদের পুজো দেওয়া হতো যে প্রতি বছর যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসে, এটা ঠাকুরকে কামনা করে। মানে অঘ্রাণ মাসে নতুন ধান উঠতো, সেই ধানটাকে আমাদের খাওয়া হতো। ধানটা খাওয়া হতো না, অবশ্যই চালটা খুব সুন্দর করে চালটা বেটে